হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সম্পূর্ণ ইতিহাস বই থেকে অতি গুরুত্বপূর্ণ হাতে গোনা মাত্র 40টি এসএকিউ প্রশ্ন বলে দেব, যেগুলি পড়লেই তুমি এবছরের ক্লাস 11-এর বার্ষিক ফাইনাল পরীক্ষায় প্রায় সমস্ত এসএকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। এমনকি তোমরা যারা সারা বছর তেমনভাবে পড়াশোনা করোনি আর পরীক্ষার আগের 1-2 দিন পড়েই ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য আজকের এই প্রশ্নগুলি শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে বলে আমি মনে করি এবং তোমাদের সুবিধার্থে আমি সকল প্রশ্নের উত্তর করে দিয়েছি, যাতে তোমরা হাতে গোনা মাত্র 1-2 দিন পড়েই ভালো রেজাল্ট করতে পারো। তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর লাস্ট মিনিট সাজেশন সহ প্রশ্নপত্রগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি এবছরের ফাইনাল পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে পাস করতে পারো। তো চলো শুরু করি। প্রথমেই দেখে নাও প্রথম অধ্যায় থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়তে হবে। তো 1 নম্বরে আছে, হায়ারোগ্লিফিক লিপি কি? উত্তর, প্রাচীন মিশরীয়দের চিত্রলিপি হলো হায়ারোগ্লিফিক। এর পাঠোদ্ধার করেন অধ্যাপক শাহ পলিয়ে। তারপর 2 নম্বরে, এপিগ্রাফি বলতে কি বোঝো? উত্তর, লিপি উৎকীর্ণ করার বিদ্যাকে এপিগ্রাফি বলা হয়। 3 নম্বরে আছে, জিগুরাত কি? উত্তর, সুমেরের প্রতিটি নগরে নগর দেবতার একটা মন্দির থাকতো, এই মন্দিরকে জিগুরাত বলা হতো। তারপরে দেখে নাও 4-এর দাগে, সুমেরীয় লিপিকে কি বলা হতো? উত্তর, কিউনিফর্ম। 5 নম্বরে, ইতিহাস পুরাণ কি? উত্তর, বৈদিক সাহিত্যে পুরাণগুলিকে ইতিহাস পুরাণ বলা হয়। তারপরে দেখে নাও 6 নম্বরে, ভারতের প্রাচীনতম লিপি কোনটি? উত্তর, ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি। 7 নম্বরে আছে, কুমোরের চাকা কোন যুগের আবিষ্কৃত হয়? উত্তর, নব্যপ্রস্তর যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়। 8 নম্বরে, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? উত্তর, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। তারপর দেখে নাও 9-এর দাগে, কোন কোন ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়? তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। তারপরে দেখে নাও 10 নম্বরে, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর, হেরোডোটাসকে। 11 নম্বরে আছে, নব্যপ্রস্তর যুগের মানুষের হাতিয়ারগুলি কেমন ছিল? উত্তর, নব্যপ্রস্তর যুগের মানুষের হাতিয়ারগুলি ছিল খুবই মসৃণ, ধারালো হাতলযুক্ত ও মানুষের ব্যবহারের উপযোগী। তারপরে দেখে নাও 3য় অধ্যায় থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলি পড়তে হবে। তো 12 নম্বরে আছে, অগ্রহার প্রথা বলতে কি বোঝো? উত্তর, গুপ্ত যুগে শাসকগণ পুণ্য অর্জনের জন্য ব্রাহ্মণ পুরোহিত বা মন্দিরকে যে নিষ্কট জমি দান করতেন তা অগ্রহার প্রথা নামে পরিচিত। তারপরে দেখে নাও 13-এর দাগে, মেটিক কাদের বলা হতো? উত্তর, এথেন্সে বিদেশিরা মেটিক নামে পরিচিত ছিল। 14 নম্বরে, পলিস বা নগর রাষ্ট্র বলতে কি বোঝো? উত্তর, খ্রিস্টপূর্ব 5ম ও 4র্থ শতকে গ্রিসে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের উদ্ভব হয়, এই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলিকে পলিস বা নগর রাষ্ট্র বলে। তারপরে দেখে নাও 15 নম্বর, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হতো? উত্তর, আমির খসরুকে। 16-এর দাগে আছে, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তো এর উত্তর হয়ে যাবে, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। তারপরে দেখে নাও 17-এর দাগে আছে, স্পার্টাকাস কে ছিলেন? তো এর উত্তর হয়ে যাবে, রোমের দাস বিদ্রোহের নেতা ছিলেন স্পার্টাকাস। তারপরে দেখে নাও 18 নম্বর, গ্লাডিয়েটর কাদের বলা হতো? উত্তর, যে সমস্ত দাসযোদ্ধা হিংস্র পশুর সঙ্গে লড়াই করত তাদের গ্লাডিয়েটর বলা হয়। তারপরে দেখে নাও 4র্থ অধ্যায় থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়তে হবে। 19 নম্বর, জিয়াউদ্দিন বরণী রচিত 2টি গ্রন্থের নাম লেখো। উত্তর, তারিক-ই ফিরোজ শাহী
ফতোয়াই জাহানদারি। 20 নম্বরে ধর্মাশ্রয় রাষ্ট্র বলতে কি বোঝো? উত্তর, যে রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম ও রাজনীতির মধ্যে সুগভীর সম্পর্ক থাকে এবং পুরোহিত বা যাজক শ্রেণী রাষ্ট্রনীতি পরিচালনা করে তাকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা হয়। তারপরে দেখে নাও 21 নম্বরে টিউডর বিপ্লব কি? উত্তর, টমাস ক্রমওয়েলের নেতৃত্বে ইংল্যান্ডের টিউটর বংশের রাজা অষ্টম হেনরির আমলে বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন ঘটে। এই ঘটনাকে টিউডর বিপ্লব বলা হয়। এরপরে দেখে নাও 22 নম্বরে নতুন রাজতন্ত্র কাকে বলে? উত্তর, সপ্তম হেনরি ইংল্যান্ডের শাসন ব্যবস্থায় শাসনতান্ত্রিক ও রাজনীতির বিষয়ে বেশ কয়েকটি আধুনিক পদক্ষেপ নেন, যেটি নতুন রাজতন্ত্র নামে পরিচিত। তারপরে দেখে নাও সেট্রাপ কাদের বলা হতো? উত্তর, পারস্যের সাম্রাজ্যের প্রদেশগুলিকে সেট্রাপ বলা হতো। তারপরে 24 নম্বরে ম্যান্ডারিন কাদের বলা হতো? উত্তর, তাং যুগে চীনে যে নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয় তার উচ্চপদস্থ কর্মচারীদের ম্যান্ডারিন বলা হতো। তারপরে দেখে নাও 25 নম্বর ইক্তা শব্দের অর্থ কি? উত্তর, ইক্তা শব্দের অর্থ হলো এক অংশ বা ভাগ। তারপরে দেখে নাও 26 নম্বর কে কবে মনসবদারি প্রথা প্রবর্তন করেন? তো এর উত্তর হয়ে যাবে 1577 খ্রিস্টাব্দে সম্রাট আকবর। তারপরে দেখে নাও 27 নম্বরে অর্থশাস্ত্র কে রচনা করেন? উত্তর, কৌটিল্য। 28 নম্বর ইক্তা ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর, ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন সুলতান ইলতুৎমিশ। তারপরে দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে 29 নম্বরে মেনর বলতে কি বোঝো? উত্তর, সামন্ত প্রভুর খামার বাড়ি, খাস জমি, পশুচারণ জমি, পুকুর প্রভৃতি ভূসম্পত্তিকে মেনর বলে। 30 নম্বরে গিল্ড কি? উত্তর, মধ্যযুগে বণিকদের সংঘকে গিল্ড বলা হয়। 31 নম্বরে আছে ফিপ কি? উত্তর, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে সামন্ত প্রভুর প্রতি নির্দিষ্ট দায়িত্ব পালনের বিনিময়ে অধীনস্থ প্রজা বা সামন্ত প্রভু যে জমি লাভ করত তাকে ফিপ বলা হতো। তারপরে দেখে নাও 29 নম্বরে মেনুমিশীয় কাদের বলা হতো? উত্তর, পালিয়ে যাওয়া কৃতদাসদের মেনুমিশীয় বলা হতো। 33 নম্বর ইক্তার শাসনকর্তা কি নামে পরিচিত ছিল? উত্তর, ইক্তাদার বা মুক্তি। তারপরে দেখে নাও 34 নম্বরে কোথায় প্রথম গিল্ড প্রতিষ্ঠিত হয়? উত্তর, ইংল্যান্ডে। তারপরে দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে। 35 নম্বরে আছে স্ত্রীধন কি? উত্তর, প্রাচীন ভারতে নারীদের কিছু সম্পত্তি রাখার অধিকার ছিল, এই সম্পত্তিকে স্ত্রীধন বলা হয়। তারপরে দেখে নাও 36 নম্বরে মিশরের প্রথম মহিলা ফেরাও কে ছিলেন? উত্তর, হ্যাটশেপসুট। তারপরে দেখে নাও 37-এর দাগে নূরজাহানের প্রকৃত নাম কি ছিল? উত্তর, মেহেরুন্নেসা। 38 নম্বরে কৌটিল্য অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহ রীতির কথা উল্লেখ করেছেন? উত্তর, 8 প্রকার। 39 নম্বরে স্পার্টা কি ধরনের রাষ্ট্র ছিল? উত্তর, স্পার্টা ছিল অভিজাততান্ত্রিক নগর রাষ্ট্র। তারপরে দেখে নাও 40-এর দাগে এবং সর্বশেষ প্রশ্ন দ্বিজ কাদের বলা হতো? উত্তর, ব্রাহ্মণদের দ্বিজ বলা হতো। তো বন্ধুরা, আজকের এই 40টি এসসিকিউ প্রশ্ন তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যেতে পারো তাহলে আশা রাখি তোমরা এখান থেকেই এবছরের বার্ষিক পরীক্ষায় প্রায় সমস্ত এসসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর এইরকম লাস্ট মিনিট সাজেশনগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি এবছরের পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে পাস করতে পারো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।